নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকের রেসিপি হাতে মাখা কাতলা মাছ। যারা একটু বিভিন্ন স্বাদের মাছ রান্না পছন্দ করেন তাদের জন্য এটা ভীষণই ভালো একটা রেসিপি। এটা খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর এর স্বাদও হয় অপূর্ব। রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য আমি কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। এবার যাতে রান্নাটা করবেন তাতে দিয়ে দিতে হবে বেটে নেওয়া 3টে বড় সাইজের পেঁয়াজ, 2 চা চামচ উঁচু করে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কুচিয়ে নেওয়া 2টো টমেটো, স্বাদ অনুসারে লবণ, এরপর বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটায় একটু বেশি পরিমাণে সর্ষের তেল লাগে, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো পরিমাণ দিতে পারে। তবে এই রান্নায় সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি হলে তাহলে স্বাদটা বেশি ভালো আসবে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলো এতে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল গ্রেভির জন্য। দিয়ে দিচ্ছি 4টে মাঝখান থেকে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আরো বেশি পরিমাণে লঙ্কা দিতে পারেন বা কুচিয়েও দিতে পারেন। এবার গ্যাসটা জ্বালিয়ে কুকিং প্যানটা বসিয়ে দিয়ে ঢেকে দেব। প্রথমে গ্যাসটা হাই ফ্লেমে রেখে দেব 2-3 মিনিটের মতো। তারপর একটু ফুট ধরে আসলে গ্যাসটা কমিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে করে প্রায় 6-7 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে। এই সময় যদি দেখেন গ্রেভিটা একটু বেশি শুকিয়ে এসেছে বা তলার দিকে একটু লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু জল অ্যাড করে দেবেন। মাছগুলো উল্টানো হয়ে গেলে আবার ঢেকে দিয়ে রান্নাটা করতে হবে। এইভাবেই 3-4 বার 5 মিনিট অন্তর অন্তর ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে রান্নাটা করে নিতে হবে। মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে করবেন, কারণ মাছগুলো ভাজা নেই, তাই একটু বেশি নরম হয়ে যাওয়ার ফলে মাছগুলো ভেঙে যেতে পারে উল্টানোর সময়। যেহেতু মাছগুলো ভাজা নেই, আপনাদের হয়তো মনে হতে পারে যে মাছ থেকে রান্নার পরে একটা আষ্টে গন্ধ ছাড়তে পারে। তবে একবার এই রান্নাটা করে দেখবেন, এখানে সেরকমটা একদমই হয় না। মাছগুলোকে আরও একবার উল্টে দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে আরও 5 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্নাটা হতে দেব। রান্নাটা সম্পূর্ণভাবে হতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। রান্নাটা হয়ে এসেছে, এবার আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। এবার ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসটা বন্ধ করার পরে ঢাকা দিয়ে এইভাবে 15 থেকে 20 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তাতে রান্নার ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আমাদের হাতে মাখা কাতলা মাছ একদম রেডি। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে ঢাকা খুলে সার্ভ করুন গরম ভাতের সাথে। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।